এত সুন্দর দৃশ্য মানে বলে বোঝানো যাবে না। পাহাড়ের মাঝ বেয়ে কিন্তু একটা ঝর্ণা নেমে এসছে, দুটো মাছ। যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্যই কিন্তু এই জায়গাটা। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর আমরা মাঝখানে। আমার গাড়ি এখানে আটকে গেছে বিকজ এখানে প্রচুর কাদা। এই ভাই মাত্র 50 টাকায় বোট রাইডিং। প্লিজ দৌড় রায় ও হাই, জাইম বাস ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি জাইম, তোমাদের সাথে ছিলাম আছি, থাকবো, নিত্য নতুন জায়গা ঘোরাবো। আজ আমরা পাড়ি দিচ্ছি সবুজে সবুজ পাহাড়ি বনাঞ্চল এবং উত্তাল জলরাশি মনোমুগ্ধকর এক বিশুদ্ধ পরিবেশের মধ্যে, যেখানে একা গেলে পাহাড় আর উত্তাল জলরাশি তোমার একাকিত্বকে বিনাশ করবে ক্ষণিকেই। শুধু তাই নয়, মনের মধ্যেও কিন্তু চিরতরে স্থান অর্জন করে থাকবে। কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় বা থাকবেন, সব আলোচনা বিস্তারিত আজকে আমার এই ভিডিওতে। চলো ঘুরে আসি মাসানজোর থেকে। কিভাবে যাবেন? সিউড়ি হচ্ছে মাসানজোর যাওয়ার সব থেকে জনপ্রিয় রুট। কলকাতা, বর্ধমান কিংবা দুর্গাপুর থেকে ট্রেনে বা বাসে সর্বপ্রথম সিউড়ি যান। সিউড়ি থেকে মাসানজোর ড্যামের দূরত্ব প্রায় 30 থেকে 36 কিলোমিটার। সেটা নির্ভর করছে আপনি কোন রুট হয়ে যাচ্ছেন। লোকাল বাস, শেয়ার জিপ বা বাইকে যাওয়া যায় অনায়াসে। রুট: প্রথমে সিউড়ি আসুন, সিউড়ি থেকে দুমকা রোড ধরে সোজা মাসানজোর ড্যাম। দুমকা হয়ে ঝাড়খণ্ড থেকে এলে দুমকা শহর থেকে মাসানজোর ড্যাম প্রায় 34 কিলোমিটার দূরে। দুমকা থেকে লোকাল বাস বা ট্যাক্সি পাওয়া যায় অনায়াসেই। তবে যেখান থেকে আসুন না কেন, আপনাকে সর্বপ্রথম আসতে হবে সিউড়িতে, এবং সিউড়ি থেকে এসে লোকাল বাস কিংবা জিপ ভাড়া গাড়ি বা আপনার নিজস্ব বাইকে করে মাসানজোর ড্যাম কিন্তু আপনি চলে যেতে পারবেন অনায়াসেই। তাই সর্বপ্রথম আপনাকে আসতে হবে কিন্তু সিউড়িতে। এক্সট্রা টিপস ফর বাইক রাইডার্স। নিজস্ব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলতে চাই, যারা বাইক নিয়ে যাচ্ছ তারা ভোর ভোর বেরিয়ে দুপুরের আগে মাসানজোর পৌঁছে সন্ধ্যার আগে মাসানজোর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ ভিন্ন রাজ্য এবং লম্বা পথ, ফেরার পথে বড় বড় যানবাহনের ট্রাকের আলোর রিফ্লেকশনের কারণে বাইক চালাতে কিন্তু ভালো রকম প্রবলেম হতে পারে। তাই যতটা সম্ভব ওখান থেকে তাড়াতাড়ি ঘোরাঘুরি করে বেরিয়ে রওনা দিন বাড়ির উদ্দেশ্যে। সঙ্গে কিন্তু হেলমেট এবং রেনকোট দুটো জিনিস কিন্তু ক্যারি করতে একদম ভুলবে না। এবার আসি কখন যাবেন। মাসানজোর যাওয়ার সব থেকে পারফেক্ট সময় হচ্ছে এই বর্ষাকাল। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনি যদি যান, 100% এই মাসানজোর আপনার মনে কিন্তু চিরতরে স্থান অর্জন করে থাকবে। অপরূপ সুন্দর পাহাড় পর্বত আপনার মনকে তো জয় করবেই, তার সাথে ড্যামের গেট খোলার যেই দৃশ্য আপনাকে একদম আপ্লুত করে ছাড়বে। এই সময়ে কিন্তু ড্যামের গেট খোলা থাকতে পারে, প্রচুর জলপ্রবাহ, ঝর্ণার মতো শব্দ, এক কথায় অসাধারণ। শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসেও কিন্তু প্রচুর পর্যটক আসেন এখানে পিকনিক করতে, ঘুরতে। ঠান্ডা হাওয়া, পরিষ্কার আকাশ পিকনিকের আমেজ যেন আরও বাড়িয়ে দেয়। ফটোগ্রাফি এবং ওয়েডিং সিনেম্যাটোগ্রাফি সব কিছুর জন্যই কিন্তু এক পারফেক্ট জায়গা এই মাসানজোর। তবে গ্রীষ্মকালে এই জায়গাকে এড়িয়ে চলাই ভালো। গরমে জলের পরিমাণ কম এবং ঘোরার মজাটাও অনেকখানি কমে যায়। এছাড়াও বোটিংয়ের সুযোগ রয়েছে সারা বছরই, যা আপনার এই ভ্রমণকে আরও এক ধাপ আগিয়ে দেয়। ন্যাশনাল হাইওয়ে 114 ধরে চলতে চলতে হঠাৎ করেই আপনি পৌঁছে যাবেন ঝাড়খণ্ডের উপরাজধানী দুমকার মধ্যে। ঠিক সামনে গিয়েই বাঁদিকে ঘুরে যাবেন। সোজাও কিন্তু যাওয়া যায় মাসানজোর ড্যামকে দেখার জন্য, বাট আমরা যাব বাঁদিকে, কারণ মাসানজোরকে আমরা একটু অন্যরকমভাবে দেখব। মাসানজোরের বাঁদিকের রাস্তাটি নিয়ে যাবে একদম ময়ূরাক্ষী নদীর ব্রিজ পেরিয়ে মাসানজোর ড্যামের নিচের অংশে, যেখান থেকে মাসানজোরের ড্যামকে এক অপরূপ রূপ দেয়। এবং বাঁদিকে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এক আলাদাই আমেজ এনে দেয়। সবুজে সবুজ এবং ময়ূরাক্ষী নদীর স্রোত, এর আওয়াজ এবং চারপাশে পাহাড়, প্রত্যেকটা মন জোড়ানোর মতো। এবং আমরা এখন
এখানে একটু দাঁড়ালাম কারণ এই সুন্দর দৃশ্যকে একটু ক্যাপচার করার জন্য। তো এটা হচ্ছে রাস্তা। আমরা এখন মাসানজোরের ঠিক নিচে দিকে থেকে কেমন লাগে মাসানজোরের ড্যামটা সেটাকে আমরা দেখব। মানে আমরা সবসময় উপর থেকে দেখি ড্যামটাকে, নিচের দিকে আমরা নামছি, নিচের দিকে আমরা দেখানোর চেষ্টা করব কী রকম চারপাশ সবটাই। এটা হচ্ছে নদী চলে যাচ্ছে, আমরা ঠিক এই জায়গাটা এই দিকে যাব, ঘুরে 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 আমরা ঠিক একদম মাসানজোরের যেই ড্যাম, যেটাকে আমরা উপর থেকে দেখি ড্যাম থেকে নিচেটা, আমরা ঠিক নিচে থেকে দেখব ওপরটাকে কেমন লাগে। দেখতে থাকুন। ময়ূরাক্ষী নদীর ব্রিজ ক্রস করে সামনে একটু এগিয়ে ডান দিকে আবারও ঘুরে যেতে হবে, যেই রাস্তাটি নিয়ে যাবে এই মাসানজোরের গ্রামীণ এক পরিবেশের মধ্য দিয়ে একদম মাসানজোরের ড্যামের নিচের অংশে। করে আমাদের টিমমেট মিলে গেছে, খুব সাবধানে আসতে, খুব স্লিপ কাটবে এখানে। हमें जो है डैम का पानी देखने मिल रहा है। তো আমার গাড়ি এখানে আটকে গেছে বিকজ অফ এখানে প্রচুর কাদা। এই ভাই এদিকে এদিকে না, এটা ভরে দাও এদিকে। বাস বাস বাস, আরেকটু এগিয়ে দাও, আরেকটু এগিয়ে দাও। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাসানজোর ড্যাম। এখন গেট খোলা হয়েছে এবং এই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি। প্রচণ্ড একটা বৃষ্টি যেরকম স্প্রে হয়, স্প্রের মতো এক ধরনের জলের ছিটা আমরা কিন্তু ক্রমাগত পাচ্ছি। মানে ঠিকটা অনেকটা মনে হচ্ছে নায়গ্রা জলপ্রপাতের মধ্যে আমরা রয়েছি এবং সেখানে আমাদের একটা ঝটকা আসছে, জলের ঝটকা, যেটা আমি দেখাবো। খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর এটা বলে বোঝানো যাবে না। এই যে মিস্ট জলের যে ছোট্ট ছোট্ট কণা, সেই কণাগুলো আমাদের গায়ে কিন্তু লাগছে এবং দারুণ একটা এই দেখুন, মানে এটা সামনাসামনি না দেখলে বোঝা যাবে না কতটা সুন্দর। এবং এই যে নদী, এই নদীটার নাম হচ্ছে ময়ূরাক্ষী নদী। এই নদীটা কিন্তু চলে গেছে একদম সোজাই। আমরা এখনই একটা ব্রিজ দেখালাম, সেই ব্রিজটা কিন্তু এই জলটাই কিন্তু যাচ্ছে এদিকে, ব্রিজে ক্রস করছে তলা দিকে। আমি বলতে চাই হ্যাঁ, যে বল। যখন এত সুন্দর দৃশ্য আমরা দেখছি, কেন একটু কাছে যেয়ে দেখা হোক। একদম আমরা কাছে যাব, কাছে যাব, কিন্তু বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি কাছে, কিন্তু আপনারা যাবেন না। হ্যাঁ। কারণ এখানে কিন্তু রিস্ক আছে। যদি আপনি পানিতে বয়ে চলে যান তাহলে আপনি কোন জায়গায় উঠবেন আমারও কিন্তু পাবো না, পুলিশও পাবে না। একদম। অলরেডি কিন্তু সাইরেন বাজছে, কারণ এটা একটা বিপদ সংকেত দিচ্ছে যে এখান থেকে সরে যাও, নিচে নামতে বারণ করছে, কারণ জল কিন্তু আরও নামবে, আরও কিন্তু আসবে ওই জন্য। কিন্তু আমাদের মন চাইছে কি আরও নিচে নামতে, কারণ এত সুন্দর দৃশ্য আমরা না নেমে পারছি না। আমরা সেফ জায়গাতেই থাকবো, কিন্তু আপনারা এখানে নামার চেষ্টা করবেন না, কারণ প্রচুর পিচ্ছল, এই প্রত্যেকটা পাথর কিন্তু প্রচুর পিচ্ছলে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই একটু সাবধান। এখন নিচে যাচ্ছি, নিচে থেকে আরেকটু ভালোভাবে দেখবো আমরা। চলুন আমাদের সাথে, আপনারাও দেখাচ্ছি সবটাই। মানে আমি নিজেকে ধরে রাখতে পারছি না, এত সুন্দর একটা দৃশ্য সামনে থেকে। এই ড্যামের জল কিন্তু এই বর্ষার টাইমেই কিন্তু ছাড়ে। এখানকার মেন যে আকর্ষণ কিন্তু এই ড্যামের জন্য। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমান্তের কাছাকাছি রয়েছে এই ড্যামটি, যেটা যদি একবার পুরো গেটগুলো খুলে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো চারপাশ কিন্তু একদম জলমগ্ন হয়ে যাবে। এটা কিন্তু খুব বিপজ্জনকও বটে ড্যামটা। সাইরেন আমাদেরকে বাজিয়ে সতর্ক করা হলো, আমরা তাও নামছি। তো আমরা এখন নিচে চলে এসেছি, এই ভাইরা আমাদেরকে সাহায্য করেছে। মনে হচ্ছে যেন আমরা বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে লাগছে, কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি। এইখান থেকে জল আসছে আর আমাদেরকে ভিজে দিচ্ছে, পুরো আমরা ভিজে গেছি। জলের ঝটকা আসছে, আমরা কিন্তু তাকাতে পারছি না।
कैसा लग रहा है यहाँ पर बहुत ही मजा लग रहा है भाई। आगे मत आपको? मस्त नज़ारा देखने को मिल रहा है अभी यहाँ। बहुत सालों के बाद ही ऐसा नज़ारा देखने को मिलता है यहाँ एकदम। দারুণ দারুণ। আপনারা কিন্তু এই জায়গাগুলো অ্যাভয়েড করবেন, কারণ খুবই স্লিপি, তাই যে কোনো সময় আপনাদের পা পিছলে দুর্ঘটনা ঘটতে পারে। সাইরেন কিন্তু বেজেছে এবং আরও গেট কিন্তু খুলে দিয়েছে। যত গেট খুলছে তত কিন্তু এর যে ভয়ানক সুন্দরের যে ব্যাপারটা সেটা কিন্তু বেরিয়ে আসছে। প্রথমে এসে কিন্তু এতটা সুন্দর আমরা পাইনি, তারপরে যত সময় যাচ্ছে গেট খুলছে আর সৌন্দর্য কিন্তু আরও বাড়ছে। मछली মাছলি হ্যাঁ, यहाँ पे সেখানে মাছও কিন্তু রয়েছে, দুটো মাছ। दादा एक लेके जाओ। মনোরম এই সুন্দর পরিবেশকে মন ফেলে না আসতে চাইলেও ফেলে আসতে হচ্ছে সময়ের সংক্ষিপ্ততার কারণে। জলমগ্ন এই শরীর নিয়েই আমরা রওনা দেব বোট রাইডিংয়ের উদ্দেশ্যে এবং ড্যামের উপরিয়াংশ ভ্রমণে। তার আগেই জেনে নেব এই ড্যামের ইতিহাস। ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলায় অবস্থিত এই ড্যাম, যার আরেক নাম কানাডা ড্যামও। কানাডা নাম কেন, তাই তো? কানাডা সরকার 1955 সালে এই ড্যামটি নির্মাণের জন্য বিপুল অর্থ সহযোগিতা করেছিল। তখন থেকেই এই ড্যামের নাম কানাডা ড্যামও। এই ড্যামটি নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল জলসেচ নিয়ন্ত্রণ, তার সাথে সাথে বন্যা নিয়ন্ত্রণও, এবং পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনও হয়েছে বিপুল। এই ড্যামটির ফলে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের অনেক কৃষকের কিন্তু প্রতি বছর বিপুল লাভও হয়। এই ড্যামটি না থাকলে না জানি কত বাড়িঘর তলিয়ে যেত অদূরেই। এই যে ড্যামটা প্রায় 47 মিটার উচ্চতা এই ড্যামের, এবং এটা প্রায় 607 মিটার লম্বা দৈর্ঘ্যের এই ড্যাম, মাসাঞ্জোর ড্যাম, যেটা কানাডা ড্যাম নামেও পরিচিত। কেমন লাগছে? আরে ভাই, এমন দৃশ্য মানে কপাল যার ভালো থাকবে সেই দেখতে পাবে। একদম। আমাদের কপাল ভালো ছিল বলে আজকে আমরা এই দৃশ্যটা দেখতে পেলাম। ম্যাসাঞ্জোরের এই ড্যামের পানিটা যেভাবে যাচ্ছে, ও মাইক লাগছে ভাই, ও মাইক। একবার দেখাও, আরেকবার দেখাও, মন ভরছে না দেখে। অনেকে কিন্তু মাসাঞ্জোর আসে, কিন্তু এই জায়গাটা আমি 2-3টে ভাইয়ের সাথে কথা বললাম, তারাও কিন্তু এই রকম দৃশ্য সবসময় দেখতে পাই না। তো এটা মাঝে মাঝে গেটটা খুলে মাঝে মাঝে বন্ধ হয়, তো আমরা সত্যি ভাগ্যবান বলে আজকে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এইখানে কিন্তু এখন কুয়াশা মগ্ন হয়ে রয়েছে এই জায়গাগুলো, ফলে পাহাড়টা কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে না। আমি আগে যখন এসেছিলাম এই পাহাড়গুলো কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো, আর অনেকটা দূর দেখা যাচ্ছিলো, কিন্তু এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কারণ একটু কুয়াশাচ্ছন্ন পরিবেশ রয়েছে। ওয়েদারটা খুব একটা ক্লিয়ার নয়। আমরা চেষ্টা করছি বোটিং করা, দেখি অ্যালাউ করে কিনা। আমি জিজ্ঞেস করলাম, ওখান থেকে একটু ওয়েট করতে বললো, ওই গেটে ওই দিকে আগে থেকে 50 টাকায় বোট রাইডিং। এখান থেকে এই জায়গাটাই নিয়ে যাবে, ওখানে লাস্ট পয়েন্ট ওদের, আমাদের মেন গেট। এই গেটের বাইরে বেরিয়েই কিন্তু এখানে অনেক এখানে অনেক খাবার রয়েছে, ফাস্টফুড আর ভাত, সব কিছু, চপ মুড়ি, সমস্ত খাবারের দোকান রয়েছে। তো আমরা এখন যাচ্ছি বোটিংয়ে, দেখি কেমন কতদূর নিয়ে যায়। ওটা 50-এ রাজি হলো। আপনারা এখানে একটু বার্গেনিং করবেন, কারণ বাইরে টুরিস্টদেরকে পেয়ে এরা অনেক কিছু বলে, কিন্তু একটু বার্গেনিং করতে হবে, তাছাড়া আমাদেরকে লুটে খাবে। কাউন্টার মানে ওখান থেকে আমাদেরকে নিয়ে আসা হলো এই জায়গাতে। এখানে আমাদের টিকিট করবে, নোট একদম পুরো ভিজে গেছে জলে। তো এটা হচ্ছে আমাদের টিকিট দুজনের। আর এখানে সেফটির জন্য এরা লাইফ জ্যাকেটও দিচ্ছে, প্রবলেম নেই। সাঁতার না জানলেও আপনারা চলে আসতে পারেন, ডুববেন না এটুকু শিওর। আমাদের এটা লং রাইড বলে চাপাচ্ছে, দেখি কেমন আমাদের কতটা নিয়ে যায়। আসমান রাস্তা। सऊदी अरब चले जाओ। आओ भाई। ये लोग सऊदी अरब जा रहे हैं अभी। भारत का झंडा लेकर सऊदी अरब जा रहे हैं। यम्मा का बाइक से हम लोग आए हैं और यम्मा का इंजन से हम लोग यहाँ पे घूमेंगे।
कैसा लग रहा है? बहुत ही बढ़िया लग रहा है। তো আমরা কিছুক্ষণ পরই বোটে চাপবো, বোটটা ব্যাক করে আসবে একটা গেল রাইডে, আবার আসবে তারপর আমরা চাপবো। বোট আগে আমার बैठने वाले हैं। আর আমরা রিকোয়েস্ট করলাম যে এই বোটটা যেন উপরটা খুলে দেওয়ার জন্য, তাহলে একটু সুন্দর আমরা দেখতে পাবো জিনিসটা চারপাশ। कैसा लगा भैया? मजा आया? मजा तो आया, मगर हम लोग को बगल से थोड़ा सा मन तो नहीं हो रहा है। क्या नहीं हो पाया? बगल से घुमा दिया, दूर से बगल नहीं से ही घुमा। घुमाएगा ना, दूर आपको से- कहाँ सऊदी अरब लेके जाएगा? আমাদের ভাইরা সব চেপে গেছে এখানে, আমরা এখন রওনা দেবো সৌদি আরবের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ান ওশিয়ানের দিকে হয়ে দুবাই, সৌদি, কাতার, কুয়েত সব সব ঘুরে আসবো 2 মিনিটের মধ্যে। এই অনুভূতি, এটা কিন্তু ফিল করানো যাবে না ভিডিওর মাধ্যমে, এখানে আসতে হবে। এবার আসছি কোথায় থাকবেন। মাসানজোরকে আরও ভালোভাবে মাসানজোরের সৌন্দর্যকে উপভোগ করার জন্য মাসানজোর ইকো ট্যুরিজম কটেজ পারফেক্ট জায়গা রাত্রি যাপনের জন্য। লোকেশন একদম ড্যামের পাশেই, নদী আর পাহাড় উত্তাল জলরাশির আপনার মনের মধ্যে কিন্তু চিরতরে স্থান অর্জন করে রাখবে, যেটা রুম ভাড়া দুজনের 2500 টাকার কাছাকাছি। এসি নন এসি সবই কিন্তু সুবিধা রয়েছে। অসুবিধা একটাই, শহরের মতো এই চারপাশে কোনো বাজার নেই, তাই আপনার যদি কিছু খেতে ইচ্ছে হয় তাহলে খাবার কিন্তু লজ থেকেই কিনে খেতে হবে। অনলাইন থেকে কিন্তু রিজার্ভেশন করে এখানে থাকতে পারেন। তাছাড়া আপনারা যদি চান রাত্রি যাপন করতে তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন নিকটবর্তী শহরে সিউড়িতে, যেটা ড্যাম থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার। হোটেল অনেক রয়েছে, যেখানে 700 থেকে 2000-এর মধ্যে যে কোনো হোটেলে আপনারা রাত্রি যাপন করতে পারেন। তো আমরা এখন নামছি নিচের দিকে, আমাদের বাইক আছে ওই প্রান্তে, আমার বাইকটা ঢুকলো না ব্রিজে। হেঁটে হেঁটে সামনে একটা জায়গায় ভালো খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা যাচ্ছি। এটা হচ্ছে থ্যাঙ্কস ফর ভিজিটিং মাসানজোর, এটা হচ্ছে এক্সিট গেট। এইদিকে যদি সোজা যাওয়া হয় তাহলে আমরা চলে যাব সিউড়ি। এখন আমরা যাব রেস্টুরেন্ট। অলরাইট, আমরা এখন চলে এসেছি হোটেল দ্য হিল ভিউ ভিল্লা, আমার পিছনেই রয়েছে। আমরা এখন এখানে লাঞ্চ করব। গভীর চিন্তায় মগ্ন, যেটাই দেখছি সেটাই নাই। এত বড় একটা রেস্টুরেন্ট খুলেছে, যেই খাবারটা আমার মনে হচ্ছে যে খাবো সেই খাবারটাই নাই। তো আমার ব্যাটারি চার্জ প্রায় শেষের দিকে, অনেক ভিডিও রেকর্ড করেছি। এখন গোপ্রোটা চার্জের জন্য ব্যবস্থা করছি, একটাই চার্জার, দুটো ক্যামেরা। তো আমাদের ভাই আমাদের চার্জার ব্যবস্থা করে দিল, থ্যাংক ইউ। আমাদের ভিডিও নাহলে আটকে যেত। দ্বিতীয় ব্লগটার জন্য আমাদের এখানে পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিও হবে। পার্ট 1টা এখানে কমপ্লিট হবে, পার্ট 2টা নেক্সট ভিডিওকে আমরা কমপ্লিট করবো। এবং ওখানে ভিউটা আরও আলাদাই, চারপাশ শুধু পাহাড় এবং মাঝখানে রাস্তা, এবং ওখানে একটা শুনলাম ওয়াটারফলসও রয়েছে। আমরা একটু খোঁজার চেষ্টা করছি সেই ওয়াটারফলস থেকে। আপনারা সঙ্গে থাকুন, দেখি কতটা কি দেখাতে পারি। ফাইনালি আমাদের খাবার দাবার সব কমপ্লিট, আমরা এখন প্যাকড আপ। আমরা এখন যাচ্ছি অন্য আরেকটা লোকেশনের উদ্দেশ্যে, এটা আমরা নেক্সট ভিডিও পার্ট 2তে দেখাবো। এখন আপাতত আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। খাবার দাবার হিল ভিউ ভিল্লাতে সব ঠিকঠাকই ছিল, খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো। আমাদের এখন ফুল প্যাকড। আমরা এখন যাচ্ছি অন্য আরেকটা লোকেশনের উদ্দেশ্যে, সেই লোকেশনে যেয়ে আমরা আপনাদের গিয়ে দেখাবো। সেখানে একটা ঝর্ণা আছে বলে আমরা জানলাম। তো আজকের ভিডিও এটুকুই, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জাইম, এতক্ষণ ছিলাম আপনার সাথে, ছিলাম, আছি, থাকবো। আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ সুস্থ থাকুন। আর আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি, সেই ভিডিওটা আমরা পার্ট 2তে দেখাবো। ধন্যবাদ।